হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমেই হচ্ছে আমার আব্বাজানকে নিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো কেমন লাগছে আমার বাজানকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সবসময় হচ্ছে ক্যামেরার সামনেও আসতে ভালো লাগে না, মাঝে মাঝে তারপরও এসে যাই। তো এই দিক দিয়ে হচ্ছে গ্রামের একদম বত্তা, এগুলো হচ্ছে নানা বাড়ি থেকে আনা হয়েছে। তো এই বত্তা শাকগুলো সুন্দরভাবে একদম প্রসেস করে ধুয়ে হচ্ছে একবারে রান্নায় চলে যাব, যেহেতু রান্নার ভিডিও ছাড়ি। তো আর এই বত্তা শাকগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, আমরা যারা খেয়েছি জানি খুবই টেস্ট হয়। তো এখন হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন হচ্ছে রান্নায় চলে যাব। তো চলেন আমরা রান্নাটা একটু দেখে আসি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং রসুন আর হচ্ছে কাঁচামরিচ, এগুলো হচ্ছে তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। কারণ হচ্ছে শাকটা দেখতে অনেক বেশি দেখা গেলেও শাকটা হচ্ছে অনেকটাই কমে যাবে, এজন্য আমি অল্প করে লবণ অ্যাড করেছি। এখন হচ্ছে শাকটাকে আমি একদম সিদ্ধ করে নিচ্ছি পারফেক্টভাবে। যখন হয়ে যাবে তখন হচ্ছে লবণটা চেক করে জাস্ট নামিয়ে নেব আলতো হাতে। তো সেই সাথে হচ্ছে যেহেতু গতকালকে শবে বরাত গিয়েছে, শবে বরাত উপলক্ষে হচ্ছে মুরগি রান্না করেছিলাম, তারপর হচ্ছে শাক ভাজি করেছিলাম, অ্যান্ড দেন হচ্ছে বাচ্চাদের জন্য রুটি বানিয়েছিলাম এবং হালুয়াও করেছিলাম। তো হালুয়াটা হচ্ছে আমি সাধারণভাবেই করে ফেলেছি, কারণ আমি সবসময় হচ্ছে মানুষের সব কিছু করতে ভালো লাগে না, অনেকটা টায়ার্ড ছিলাম, যার জন্য হচ্ছে হালুয়াটা হচ্ছে আমি খুব সাধারণভাবে করে ফেলেছি। তো এটা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দরভাবে হচ্ছে আমার শাক ভাজিটা হয়ে যাচ্ছে। তো একটু পরেই হচ্ছে শাক ভাজি হয়ে যাবে, খাবারের জন্য রেডি হয়ে যাচ্ছে। তো এই যে গরম গরম শাক ভাজিটা হয়ে গেল। তো এখন হচ্ছে আমার রান্নাগুলো দেখে ভিডিও কারো যদি ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখতে দেখতে হচ্ছে শাক ভাজিটা হয়ে গেল। এখন হচ্ছে আমি সুজির হালুয়াটা বানানি শুরু করে দিচ্ছি। একদম হচ্ছে গরুর দুধ যেগুলো ফ্রিজে রাখা ছিল, তো গরুর দুধগুলো হচ্ছে অনেক দিনই হয়ে গেছে, এই জন্য হচ্ছে এরকম হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো আমি বের করে জাস্ট হচ্ছে লবণ দিয়ে গরুর দুধটা হচ্ছে আমি পরিমাণ মতো আমি অ্যাড করে নিয়েছি। এখানে হচ্ছে একটু এলাচ অ্যাড করে নিয়েছি আর অল্প একটু লবণ অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে আমি সুন্দরভাবে জ্বালিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা রান্না হয়তো সবাই পারি কম বেশি, তারপরে হচ্ছে ভিডিওটা আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো আমার যতটুকু মিষ্টি লাগে ততটুকু হচ্ছে আমি চিনি এখানে অ্যাড করে নিচ্ছি। তো চিনিটা অ্যাড করে নেওয়ার পর হচ্ছে চিনিটাও ভালোভাবে যখন রান্না করা হয়ে যাবে, কুক করা হয়ে যাবে ভালোভাবে, তখন হচ্ছে আমি এখানে সুজিটা হচ্ছে সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি ঢেলে। তারপর হচ্ছে এই যে ভালোভাবে সবসময় নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচে দিয়ে পোড়া পোড়া লেগে যেতে পারে। তো আমারও যে নাড়ার কম কারণে হচ্ছে একটু একটু লেগে গিয়েছিল। যাই হোক, তারপর হচ্ছে খুবই চমৎকার, কারণ এখানে কোনো পানি মিক্স করা হয়নি, একদম দুধ দিয়ে হালুয়াটা রান্না করা হয়েছে। শবে বরাত উপলক্ষে যে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।